দেখছো টাইম 455টা 600 করে নিচ্ছে ও আমি দেখছি তো আমার দেখা মাত্র আস্তে আস্তে উঠে এখান থেকে বের হয়ে যাচ্ছে। আপনিও পালাচ্ছেন না? আপনিও পালানোর চেষ্টা করতেছেন? কেন পলাবো? হ্যাঁ, তা এর আগের জন কি করেছে? আমি তো এর আগের জন কি করেছে বলেন আমাকে। আপনি যে আমাকে প্রশ্ন করলেন কেন পালাবেন, আমি পলাবো। তাহলে আপনার যে টিকিট বিক্রি করে ম্যানেজার ওনাকে এই প্রশ্নটা করেন যে কেন পালাচ্ছে। দেখছো টাইম 455টা 600 করে নিচ্ছে ও আমি দেখছি তো আমার দেখা মাত্র আস্তে আস্তে উঠে এখান থেকে বের হয়ে যাচ্ছে। এর আগে তুললাম এর মধ্যে আমার দৌড় দিয়ে পালাচ্ছে এদিকে। আমাদের পুলিশ কই? পুলিশ মোবাইল এখানে রেখে গেছে যে এখানে মোবাইল কি ব্যাপার আপনারা দেখছেন না ওরা যে আস্তে আস্তে কাউন্টার ছেড়ে পালাই যাচ্ছে। আপনার খেয়াল রাখতে হবে না? দুইজন লোক চলে গেল অলরেডি, কাউন্টার ছেড়ে এসে পালাইলো আস্তে আস্তে। আর আপনাদের অন্য সদস্যরা কই? আপনিও পালাচ্ছেন না? আপনিও পালানোর চেষ্টা করতেছেন? কেন পলাবো? হ্যাঁ, তা এর আগের জন কি করেছে? আমি তো এর আগের জন কি করেছে বলেন আমাকে। আপনি যে আমাকে প্রশ্ন করলেন কেন পালাবেন, আমি পলাবো। তাহলে আপনার যে টিকিট বিক্রি করে ম্যানেজার ওনাকে এই প্রশ্নটা করেন যে কেন পালাচ্ছে। যে যাত্রীগুলো যাবে ওদের গাড়ি কখন? তো গাড়ি কাজ করে, আমি তো অন্য কোনো কিছু না। যদি গাড়ি পালানো কাজ হয়- করেন মানে আপনি পরিবহনের সাথে সংশ্লিষ্ট। তো এটা পার করেন, এটা সিলগাল হয়ে যাবে। আর পারমিট বাতিল করে হ্যাঁ? খোলার ব্যবস্থা করুন। এটা বের করেন, যাত্রী বের করেন। 600 নন এসি। কোথায় যাবেন এটা? নোয়াখালী মানে মাইজদি। মাইজদি ছোট ভাই শাহিন দেখো তো মাইজদি সোনাপুর আগে ছিল কত? আগে 500 টাকা নিচ্ছে। 600 নিয়েছে। এই সুপারভাইজার কে? পিছে এই সুপারভাইজার এই এদিকে আসেন। পিছনে কেন দাঁড়ায় আছেন? ওই ঈদের সময় খালি করেন এরকম। না এরকমই মানে মানে টিকিটের মধ্যে ভাড়া থাকবে না, এটা টিকিট হলো। বিনামূল্যে নিচ্ছেন যাত্রীদের, টাকার লেনদেন করছেন অথচ কোনো ডকুমেন্টস রাখেন নাই। এই চলো আর ঈদের সময় তো ঢাকা থেকে অবশ্যই যাত্রী বাড়বে। এখন আপনি নোয়াখালী যান, নোয়াখালী দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ি কতটা যাত্রী নিয়ে আসে। 100 আমি কিভাবে নিব? আমি কি 100 নিতে পারবো? আমার একটা হিসেব বুঝেন আপনি। আমার ধরেন এখান থেকে 30 জন, আমি আপনাকে বলছি, এখান থেকে 30 জন, ওখান থেকে 20-25 জন, ধরেন আপ ডাউন কত হয়? এখন আপনি কজন নিয়ে এখন আমি সর্বোচ্চ নিতে বনাটনা নিলে হয়তো 40-42 বা 45 100 টাকা বাড়াইছে। 100 টাকা আমি তো গাড়িটা খালি আসতেছি। 45 জন আপনি ওইটা আপডাউনে বুঝেন। একটা গাড়ির খরচ আছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।